দিবস দিনটি উপলক্ষে নানা কর্মসূচি রয়েছে। এদিকে উন্নত জীবন আর ভালো আয়ের আশায় প্রতি বছর নিজ দেশ ছেড়ে উন্নত দেশগুলোতে পাড়ি জমাচ্ছেন লাখো অধিবাসী। অধিবাসীদের নিয়ে উন্নত দেশগুলোর বিরূপ মনোভাব আর কঠিন নিয়ম নীতির বেড়াজালে পড়ে সংগ্রাম যেন শেষ হয় না দেশ ছাড়া মানুষদের। সম্প্রতি নানান অভিবাসন জটিলতায় নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পড়েছে ব্রিটেনে বসবাসরত হাজারো ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি। ব্রিটেনে অভিবাসীর সংখ্যা কমিয়ে আনার পাশাপাশি নানান সরকারি সুযোগ সুবিধা সীমিত করার ঘোষণায় দুশ্চিন্তায় দেশটির অভিবাসীরা। ব্রিটেন থেকে আরো বিস্তারিত জানাচ্ছেন শাহনেওয়াজ রকি। EU migrants should have a job offer before they come here. UK taxpayers will not support them if they don't. And once they're in work, they won't get benefits or social housing from Britain unless they've been here for at least 4 years. গত মাসে ইউরোপিয়ান অভিবাসী ঠেকাতে ডেভিড ক্যামেরনের দেওয়া এই বক্তব্যে শঙ্কিত বহু ইউরোপিয়ান অভিবাসী, যাদের মাঝে রয়েছে কয়েক হাজার বাংলাদেশি যারা ইউরোপের বিভিন্ন দেশের নাগরিকত্ব নিয়ে ব্রিটেনে এসেছেন। অবশ্যই একটু এফেক্ট করবে আমাদের জন্য। কাজ করতে হয়তো ফুল টাইম কাজ আমাদের যদি আমরা পাই অবশ্যই করব, যেহেতু পাচ্ছি না জন্য করছি না। আমরা যে বেতন পাই তার থেকে অনেক বেশি এখানকার বাসা ভাড়াগুলি ওইটা আমরা বুক করতেছি, যার জন্য আমরা হাউস বেনিফিটের উপর একটু ডিপেন্ডেন্ট হয়ে গেছি। তবে ব্রিটিশ বাংলাদেশি নাগরিকরা বলছেন তাদের ট্যাক্সের টাকায় অন্য দেশের নাগরিকরা সুবিধা নেবেন তা মেনে নেওয়া যায় না। About a lot of pressure on services, schools, doctors, medical services, the NHS as well. So I think it's right that 2011 সালে ব্রিটেনের ইমিগ্রেশন 1 লাখের নিচে নামিয়ে আনার ঘোষণা দেন বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী, কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। উল্টো 2014 সালে এসে ব্রিটেনে অভিবাসীর সংখ্যা বেড়েছে 2,60,000। ফলে অভিবাসীদের প্রতি সরকার আরো কঠোর হবে এমনটাই মনে করছেন অভিবাসন আইনজীবীরা। বাংলাদেশি যারা ইউরোপিয়ান পাসপোর্টধারী যারা অলরেডি এদেশে চলে এসেছেন, আমি বলবো যে তারা যাতে তাদের একটা সজাগ দৃষ্টি রাখেন, তারা যাতে সবসময় খোঁজ খবর রাখেন যে কি চেঞ্জ হচ্ছে। কারণ যদি সেরকম কোনো চেঞ্জ হয় যেটাতে উনি ব্যাপকভাবে এফেক্টেড হবেন, সেটা যাতে উনি একটু দীর্ঘ সময় আগে থেকে যাতে উনি প্ল্যান করতে পারেন। ইউরোপিয়ান ইমিগ্রেশন ঠেকাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের প্রস্তাব দুশ্চিন্তায় ফেলেছে এখানে বসবাসরত হাজারো ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশিদের। কারণ তাদের অনেকে ইউরোপের বিভিন্ন দেশ থেকে তাদের ঘরবাড়ি এবং ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে ব্রিটেনে এসেছেন ছেলে মেয়েদের পড়াশোনা করাতে এবং এখানে স্থায়ীভাবে বসবাস করতে। কিন্তু প্রধানমন্ত্রীর এই প্রস্তাবের কারণে তাদের অনেকের হয়তো আর ব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের সুযোগ হবে না। শাহনেওয়াজ রকি, যমুনা নিউজ, লন্ডন।